কনগ্র্যাচুলেশনস টু মির্জা টিম। মাত্র 12 ঘন্টার মধ্যে 1 লাখ ভিউজ ক্রস করলো মির্জার অফিসিয়াল টিজার। কারা যেন বলেছিল রাত্রি 12টায় টিজার দিলে লোকজন দেখবে না। ভাই, ভালো প্রজেক্ট দেখার জন্যে, ভালো কিছু দেখার জন্যে বাঙালি অডিয়েন্স ওয়েট করে। আর আমি তো আবারও বলছি, রাত 12টাটা এমন কোনো রাত নয় যে সবাই ঘুমিয়ে পড়বে 11টা বাজতে না বাজতেই। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, গতকাল রাত্রিবেলা থেকে আমরা চমক পাওয়া শুরু করেছি। সত্যি বলতে কি, অঙ্কুশদার মির্জার টিজার ফ্যান্টাস্টিক। তারপরে আজকে সকালে চলে এলো শাকিব ভাই আর দরদ মুভির পোস্টার। তারপরে জিদ্দার বুমেরাং। এইবারে দেবদার আপডেটের জন্য ওয়েট করছি। বাট তার মাঝখানেই এখন মির্জা নিয়ে কথা বলবো, মির্জার ক্যামিও নিয়ে কথা বলবো। গতকাল অঙ্কুশদার লাইভ সেশনে যখন ছিলেন তখন পরিষ্কারভাবে এটা বলে দিয়েছেন যে ক্যামিও নিয়ে কোনো কোয়েশ্চেন আমাকে করবে না, আমি কিন্তু ক্যামিও নিয়ে কিচ্ছু বলবো না। আজকে সকালবেলা অরিত্রর একটা ভিডিও দেখলাম। অরিত্র তার ভিডিওতে বলছে যে মির্জাতে একজন ভয়ঙ্কর কারোর ক্যামিও আছে, কিন্তু দেবদার ক্যামিও নেই। এখন তোমরাই বলো, বাংলায় দেবদা ছাড়া ভয়ঙ্কর ক্যামিও আর কার থাকতে পারে? জিদ্দা নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যদি বাংলা ইন্ডাস্ট্রির কেউ হয়ে থাকেন তো। আমরা ভেতর থেকে যেটা খবর পেয়েছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নেই। তাহলে আর একটা নামই বাকি থাকে, জিতেন্দ্র মদনানি, জিদ্দা। তাহলে কি মির্জাতে আমরা সত্যি জিদ্দার ক্যামিও দেখতে পাবো? আজকে যখন একটু আগে বুমেরাংয়ের অ্যানাউন্সমেন্ট হলো 10th মেতে বুমেরাং আসছে, তার মানে ঈদ কিন্তু ছেড়ে দিয়েছে জিদ্দা, ঈদে কিন্তু আসছেন না। সত্যি কি ঈদ ছেড়ে দিচ্ছেন, নাকি এর ভেতরে চলছে একটা বিশাল বড় রহস্য? এই ক্যামিওটা জিদ্দার ক্যামিওই নয় তো? আমার এটা কেন জানি না মনে হচ্ছে যে দেবদার ক্যামিও যদি না হয়, ভয়ঙ্কর ক্যামিও কার হতে পারে? যার ক্যামিও দেখে স্টেডিয়াম, মানে সিনেমা হলগুলো স্টেডিয়ামে পরিণত হবে। কার আভাস দিয়েছিল অঙ্কুশদা একদম প্রথম দিকে? আমি কেন জানি না, আমার মনে হচ্ছে এটা জিদ্দার ক্যামিও। মির্জাতে আমরা জিদ্দার ক্যামিও দেখতে পাবো। আমি আবার বলছি, আমি ভেতর থেকে কোনো আপডেট পাইনি, কিচ্ছু নাই, ইটস কমপ্লিটলি মাই প্রেডিকশন। বাট তোমরা বলো, দেবদা ছাড়া এমন আর কে আছে যার ক্যামিও একটা অন্যরকম ক্যামিও, বা সেই রকম একটা অদ্ভুত টাইপের লুকে ক্যামিও হলে লোকজন যা সিটি হাততালি চিৎকার করবে? তোমরা বলো। আর সেই মানুষটার মধ্যে সেই মাস অ্যাপিলটা থাকতে হবে, যেটা ভরপুর আছে জিদ্দার মধ্যে। আমার সামাও মনে হচ্ছে আমরা জিদ্দাকে দেখতে পাবো মির্জাতে ক্যামিওতে। হয়তো জিদ্দা থাকবেন, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বাট আমি সুপার এক্সাইটেড মির্জা নিয়ে, যে ঈদে এই ছবিটা কিন্তু একা একা ব্যবসা করবে। এই আর ধারে কাছে কিন্তু ছবি নেই, বাংলা ছবি নেই। বড়ে মিয়া ছোটে মিয়া আছে, ময়দান আছে, দেওয়ারা পোস্টপন্ড হয়ে গেছে। বাংলা ছবি কেবলমাত্র মির্জা। এটা অঙ্কুশদার কাছে একটা বিরাট বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। এইটা হতে পারে অঙ্কুশদার সেরা কামব্যাক। যে প্রজেক্টগুলো অঙ্কুশদা করছিল বড় পর্দার জন্যে, ওগো বিদেশিনী বলি বা অন্যান্য প্রজেক্টগুলো, ওগুলো একটাও কিন্তু কামব্যাক প্রজেক্ট নয়। বাট মির্জা কিন্তু অঙ্কুশদার কামব্যাক প্রজেক্ট হতে পারে। বাঙালি দর্শক কিন্তু আরও একজন মাস হিরোকে পেতে চলেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, ডেফিনেটলি পারিয়াতে বিক্রম চ্যাটার্জিকে কিন্তু অডিয়েন্স নিয়েছে। তারপরে অঙ্কুশদার ওপরেও কিন্তু প্রচুর আস্থা রাখছে বাঙালি দর্শক, ইয়াং জেনারেশন। যে জিদ্দা দেবদার পরে আর একজন কাউকে আমরা পেতে চলেছি, সে হলো অঙ্কুশ হাজরা, যে মির্জা নিয়ে আসছে। সামহাউ আমার মনে হচ্ছে আমরা, যদি বাংলা ইন্ডাস্ট্রি থেকে সেই ক্যামিও হতে হয়, মানে যদি বাংলা ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা হয়ে থাকেন, সেটা জিদ্দা। আমার মনে হচ্ছে, কেন জানি না, মন বলছে যে এটা জিদ্দার ক্যামিও। গড নোজ, কিচ্ছু বুঝতে পারছি না। ঈদে হবে ধামাকা। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কথাগুলো কি তোমাদের গ্রহণযোগ্যতা পেলো তোমাদের কাছে? তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করো, ডেফিনেটলি জানতে চাই। টাটা।